এখন তো আমাদের দেশে একদল আল্লাহর ওলিদেরকে মাইনাস করে ইসলাম চায়। এটা কি সম্ভব? অবশ্যই আমরা স্পষ্ট বলি, সমস্ত ভণ্ডামির বিরুদ্ধে আমাদের বক্তব্য ক্লিয়ার। ওরসের নামে নাচ গান, পীরের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা, কথা জোরে বলো, ঠিক কিনা বলো। তালা বাবা, ঝোলা বাবা, বালু বাবা, বাস বাবা, এই সমস্ত বাবা দরকার নাই, ঠিক কিনা জোরে বলেন। যারা আসলে শরীয়ত এবং তরিকত বরাবর, যেই দরবারে গেলে নামাজ শিক্ষা হয়, যেখানে নামাজ পড়ানো বাধ্যগত হয়, যেই দরবারের পীর মুরিদকে নামাজ বাধ্যগত করেছে, সে হলো হক্কানি পীর। এখন বাংলাদেশে এমন এমন পীর আছে, মুরিদ নাকি জুমার নামাজও লাগে না। এরকম টাটকা ভণ্ড আছে না নাই? এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড, ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? ক্লিয়ার বলেন, আছে? নাই। পীরের নামে নারী পুরুষের মেলামেশা। রিসেন্টলি একটা দেখতেছি ফেসবুকে, কোনো দেখতেছি ফকিন্নি দরবার। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না আপনারা? উই হ্যাভ টু বয়কট। কেন এগুলো করবেন? কেন ইসলামকে আজকে হাসির পাত্র বানাবেন? আবার আরেক দল দেখতেছি গরু চুরি করতেছে। বলেন, আপনি যে গরু চুরি করলেন, ভিডিও করে আরো দেখাইলেন, এখন দলে দলে ইসলামের যে মানুষ আসতেছিল, তারা কি আসবে? বলেন, আসবে ভাই? এরা কেন আসবে? বলে ওখানে গেলে তো গরু চুরি করতে হবে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চেহারা দেখিয়ে দেখিয়ে 90 লাখ মানুষকে মুসলমান বানিয়েছে। একটা থাপ্পড় দেয় নাই কাউকে। হ্যাঁ, আমার নবী একজন ডাক দিয়েছিলেন জাবালে আবু কুবাইস পাহাড়ে। সেখান থেকে প্রথম ইসলাম কবুল করলেন মুরব্বীদের মধ্যে সিদ্দিক আকবর, তরুণদের মধ্যে মাওলা আলী, নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর 40তম মুসলমান ওমর ফারুক আজম। আর বিদায় হজের ভাষণের দিন 1.25 লক্ষ মুসলমান। আজকের পৃথিবীতে প্রায় 300 কোটি মুসলমান।